বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সারা দেশে বিরাজ করছে পূজার আনন্দ। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পূজার গুরুত্ব অনেক বেশি। আর সেই আয়োজনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল, যেখানে প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। ৭৪টি প্রতিমা নিয়ে আয়োজিত হয়েছে এবারের পূজা। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পুকুরের মাঝখানে স্থাপিত বিশাল ভাসমান সরস্বতী প্রতিমা। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তৈরি এই প্রতিমাটি উচ্চতায় ৩২ ফুট, যা পূজার আয়োজনকে দিয়েছে এক অনন্য মাত্রা। সকাল থেকেই শিক্ষার্থীরা দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন এবং একই সঙ্গে এই ধর্মীয় সাংস্কৃতিক মিলন মেলায় অংশ নিয়েছেন। আমরা মা সরস্বতীকে অঞ্জলি দিতে এবং শ্রদ্ধা করতে এখানে এসেছি। আমি যেন সব পড়াতে ভালো করি, তারপর হচ্ছে পড়াশোনাতে ভালো করি, ফার্স্ট হই সবকিছুতে। আমার কাছে সরস্বতী পূজা মানে একটা বসন্ত বসন্ত ফিলিংস, মানে অনেক আনন্দ লাগে সরস্বতী পূজা ব্যাপারটাই। মানে সরস্বতী পূজা আসলো মানে বসন্ত চলে আসলো। তারপরে অনেক সারা বছর অনেক ওয়েট করি যে সরস্বতী পূজা আসবে, ভালো লাগে সব মিলায়। এই যে মায়ের কাছে প্রার্থনা করতে, মা আমাদের সকলকে জ্ঞান দিক, বুদ্ধি দিক, সুবুদ্ধি দিক, আমাদের মনের সমস্ত মানে কুচিন্তাগুলো দূর করে আমরা যেন সুচিন্তা, ভালো চিন্তা করতে পারি, আমাদের জ্ঞান যেন বাড়ে, এটাই আমার কাছে প্রার্থনা মায়ের কাছে। প্রতি বছরই ডিপার্টমেন্টের সব পুজো এখানে হয়, জাঁকজমকপূর্ণভাবে হয়, সুন্দর লাগছে। আর পূজা হচ্ছে আজকে, বাট এটার পূর্ব প্রস্তুতি অর্থাৎ আগে বেশ কিছুদিন ধরে এই যে কাজটা চলে, সেরকম সবকিছু স্বাভাবিকই হচ্ছে। বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে চায় শিক্ষার্থীরা। সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণা। আমি দিনাজপুর মেডিকেলে এবার MBBS থার্ড ইয়ার। সরস্বতী পূজা আসলে যেটা আসলে ছোটবেলা থেকে হয়ে আসতেছে, যে একটা দিন মানে স্পেশাল, নতুন জামা কাপড় পরবো, ঘুরবো ফিরবো, তারপর প্রসাদ খাবো, এটা একটা অন্যরকম দিন আসলে। মানে দুর্গাপূজা যেরকম আমেজ, সরস্বতী পূজার ঠিক সেই রকমই আমেজ। চাইলাম যে প্রফটা যাতে পাস হয়ে যায়, প্রফ দিয়ে আসলাম, তো সেজন্য অনেক দুশ্চিন্তা। আমার প্রথমবার আসা তো ঢাকা ইউনিভার্সিটির পূজাতে, সরস্বতী পূজাতে, দেখে অনেক ভালোই লাগতেছে। এইটা আমাদের সনাতন ধর্মের একটা ঐতিহ্যবাহী পূজা, আমরা সারাটা বছর এটার জন্য অপেক্ষা করে থাকি। অবশ্যই এটার জন্য আমাদের অনেক ভালো লাগছে। আর এইখানে আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির 72 থেকে 75টা ডিপার্টমেন্টের সবাই মিলে এই পূজাটা তৈরি করে, আর এটা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আর এটার জন্য আমরা সবসময় অপেক্ষা করে থাকি। এটাকে হচ্ছে আমরা বলি সরস্বতী পূজা বা শ্রী পঞ্চমী। আজকে সারাদিনের প্ল্যানের মধ্যে প্রথমে শুরুটাই হয়েছে ঠাকুরের অঞ্জলির মাধ্যমে, তারপর প্রতিটা ডিপার্টমেন্টের ঠাকুর দেখেছি। পার্সোনালি আমি একটু বেশি ইন্টারেস্টেড আমার দর্শন ডিপার্টমেন্টে, সেখানেও অনেক বেশি ছবি তুলেছি। আর সারাদিনের প্ল্যানের মধ্যে এখন এই তো প্রসাদ নিব, তারপর বাসায় যাবো, একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলা আবার এখানে আসবো, তারপর ঢাকেশ্বরী যাবো। এভাবেই আর কি আজকে ঠাকুর পরিদর্শনের মাধ্যমে প্ল্যানটা সেট করা হয়েছে। আমি হচ্ছে মফস্বলের একজন মেয়ে, তো ছোটবেলা থেকে আমরা আমাদের গ্রামের মেয়েরা মিলে, বিশেষ করে সরস্বতী পূজার জন্য সবাই মিলে ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম। তাও তখন হচ্ছে 4টে-5টা এমন থাকতো ভোরবেলা। তো তখন একটা ফুল যে চুরির যে ব্যাপারটা, সেইটা প্রচুর মিস করছি, যেটা শহরে এসে আমরা পাই না। এখানে তো হচ্ছে এসে আমরা পরিপূর্ণ একটা প্যান্ডেল পেয়ে তারপর আমরা পূজা অর্চনা দিই। আর গ্রামের দিকে ব্যাপারটা কি হয়, আমরা মেয়েরা মিলে ফুল তুলতে যাই, তারপর আবার তুলে নিয়ে আসি, তারপর আমরা মিলেই মণ্ডপ পরিসজ্জা করি, তারপরে আবার নিজেরাই হচ্ছে অঞ্জলি দিই। তো এই ব্যাপারটাকে প্রচুর মিস করছি। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে তিনি ত্রিদেবীর অন্যতম। ঋগ্বেদ থেকে আধুনিক যুগ পর্যন্ত হিন্দু ধর্মে তিনি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। মইনুল ইসলাম, নন্দন টিভি।